তাহলে বিপদ আসা আমাদের জন্য কল্যাণ না কল্যাণ? সুবহানাল্লাহ। ওয়ামাই ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ বলছেন তার রাসূলের মাধ্যমে, আল্লাহ যার কল্যাণ চান ইউসিব মিন, তাকে বিপদে ফেলেন। সুবহানাল্লাহ। ইউবতালাল আবদু আলা হাসাবি দীনি, 4023 নম্বর হাদিস ইবনে মাজাহ। মানুষকে তার দিনদারির উপর আল্লাহ পরীক্ষা করেন। ফাইন কানা ফি দীনিহি সুলবা ইশতাদ্দা বালাউ, কোনো ব্যক্তি যদি দিনের পত্রে কঠোর হয় আল্লাহ তাকে বড় বড় মুসিবত দেন। সুবহানাল্লাহ। ওয়াইন কানা ফি দীনিহি রিক্কাহ, সে দিনের মধ্যে যদি নরবর হয় উবতুলিয়া আলা হাসাবি দীন, আল্লাহ তাকে তেমন বেশি পরীক্ষা করে না। হায়রে মুমিন বান্দা, আল মুমিন ইন্না দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই কারণেই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দারকে কেন বেশি বেশি দুনিয়াতে বিপদে ফেলেন, তার কারণ হচ্ছে আল্লাহ চান দুনিয়ার মধ্যে আপনি যে ভুলগুলো করেন, ত্রুটিগুলো করেন, সেগুলো যাতে আপনার গুনাহ, এই যে আপনি বিপদে ফেললো, আল্লাহ কষ্ট দিল, সেগুলোর মাধ্যমে কাফারা হয়ে যায়। দুনিয়ায় বেঁচে থাকা অবস্থা আপনি মাসুম হয়ে যান, মরার সাথে সাথে আপনার জন্য জান্নাত নির্ধারিত হয়ে যায়। টাকার সমস্যা কার নাই বলেন তো? হাত তুলেন দেখি। টাকার সমস্যা কার কার আছে দেখে হাত তুলেন তো। শারীরিক সমস্যা কার নাই? শারীরিক সমস্যা কার কার আছে? তকদির পরিবর্তন করার ইচ্ছা কার কার আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়ারুদ্দুল কাদারা ইল্লা দুআ, কদর এক তকদির একটা জিনিস পরিবর্তন করতে পারে, সেটা হচ্ছে দোয়া। বলেন সুবহানাল্লাহ। আমি সেই দোয়াই করেন না রে ভাই। আফদালুল ইবাদাতি দোয়া, সবচেয়ে বড় ইবাদত হচ্ছে কি? কারণ লিমাযা, এটা আল্লাহ কি করেন, অসম্ভবকে সম্ভব হয়ে যাবে যদি আপনি দোয়া করেন। যদি কি করেন? আল্লাহ কত বড় কথা, তকদির পরিবর্তন হয় না। আল্লাহ বলছেন আমি কলম উঠিয়ে নিয়েছি, পৃষ্ঠা শুকিয়ে ফেলেছি, তোমার এটাই হবে। কিন্তু দোয়া করার সাথে সাথে আল্লাহ বলছেন তোমার তকদিরকে আমি পরিবর্তন করে দিলাম। বলে সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতে তার পাপের কারণে শাস্তি দেন না, কিয়ামতে জোরে সোরে দেন। নাউযুবিল্লাহ বলবেন। তাহলে বিপদ আসা আমাদের জন্য কল্যাণ না কল্যাণ? সুবহানাল্লাহ। ওয়ামাই ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ বলছেন তার রাসূলের মাধ্যমে, আল্লাহ যার কল্যাণ চান ইউসিব মিন, তাকে বিপদে ফেলেন। সুবহানাল্লাহ। ইউবতালাল আবদু আলা হাসাবি দীনি, 4023 নম্বর হাদিস ইবনে মাজাহ। মানুষকে তার দিনদারির উপর আল্লাহ পরীক্ষা করেন। ফাইন কানা ফি দীনিহি সুলবা ইশতাদ্দা বালাউ, কোনো ব্যক্তি যদি দিনের পত্রে কঠোর হয় আল্লাহ তাকে বড় বড় মুসিবত দেন। সুবহানাল্লাহ। ওয়াইন কানা ফি দীনিহি রিক্কাহ, সে দিনের মধ্যে যদি নরবর হয় উবতুলিয়া আলা হাসাবি দীন, আল্লাহ তাকে তেমন বেশি পরীক্ষা করে না। হায়রে মুমিন বান্দা, আল মুমিন ইন্না দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই কারণেই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দারকে কেন বেশি বেশি দুনিয়াতে বিপদে ফেলেন, তার কারণ হচ্ছে আল্লাহ চান দুনিয়ার মধ্যে আপনি যে ভুলগুলো করেন, ত্রুটিগুলো করেন, সেগুলো যাতে আপনার গুনাহ, এই যে আপনি বিপদে ফেললো, আল্লাহ কষ্ট দিল, সেগুলোর মাধ্যমে কাফারা হয়ে যায়। দুনিয়ায় বেঁচে থাকা অবস্থা আপনি মাসুম হয়ে যান, মরার সাথে সাথে আপনার জন্য জান্নাত নির্ধারিত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াটাকে এত বেশি পছন্দ করেন, সালাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জিকিরের মধ্যে আপনি দেখবেন দোয়াটা এনলিস্টেড। যেমন যেটা বললাম সূরা ফাতিহার মধ্যে, এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করছেন। সবচেয়ে বড় দোয়া আমাদের কাছে কি? হেদায়েতের দোয়া। আপনি সেই দোয়াটাই সূরা ফাতিহায় করেন, ইহদিনাস সিরাতাল্লাযীনা গায়রিল মাগদুবি আলাইহিম, ইয়া আল্লাহ ইস্তাজিব, আমিন মানে ইস্তাজিব, আল্লাহ কবুল করো। আল্লাহ বলছেন হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাল, আমার বান্দা যা চাইলো সব আমার বান্দার এবং আমার বান্দা যাই চেয়েছে তাই সে পাবে। বলেন সুবহানাল্লাহ। এরপর আপনি আসেন রুকুতে, আমরা সাধারণত সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদি বলি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সূরা নাসর নাজিল হয়, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এই আয়াত, এই সূরাটা যখন নাজিল হয় তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা জিকির করতেন। সেটা কি? দোয়া রুকু এবং সিজদার মধ্যে তিনি পড়তেন সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। কথা বুঝতে পারছেন? দুই সিজদার মাঝখানে গেছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফা'নি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আপনি
তাশাহুদের মধ্যে বসেছেন সেম কথা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা ফাগফিরলি। সবগুলো কি বলেন? সবগুলো কি দোয়া। এবং আপনি সানা পড়তেছেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আমার থেকে আমার গুনাহকে এত দূরে নিয়ে যাও যত দূর হচ্ছে পূর্ব পশ্চিমের দূরত্ব। ঠিক আছে? আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবিয়াতু মিনাদ দানাস। আল্লাহ আমার গুনাহগুলোকে এইভাবে ধুয়ে পুরো পরিষ্কার করে দাও যেভাবে সাদা কাপড়কে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেওয়া হয়। আল্লাহুম্মা গসিল খাতায়ায়া বিল মাই ওয়াত তালজি ওয়াল বার। আল্লাহ আমার গুনাহকে তুমি ধুয়ে দাও শিশির দ্বারা, পানি দ্বারা এবং বরফ দ্বারা। বলে সুবহানাল্লাহ। সবকিছুই কি? সবকিছুই কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের শেষ তৃতীয় অংশে, শেষ রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? মাইয়াদউনি ফাস্তাজিব লাহ ফাস্তাজিব লাহ। কে আমার কাছে আছো চাইবে, কে আমাকে ডাকবে? মাইয়াদউনি, কে আছো? ফাস্তাজিব লাহ, আমি তার ডাকে সাড়া দেব। বলেন সুবহানাল্লাহ। আরবে এক কবি বলছেন, আল্লাহু ইউনাদিকা সুহাইরান কুম ওয়াসআল ইয়া আব্দুল্লাহ ওয়াসআলনি উতিকা মা তারজু লা তাতলুবু মিন গায়রিল্লাহ ইন কুনতা মারিদান ইয়া আবদি ফাআনা আশ-শাফি ওয়া আনা আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ শেষ রাতে এসে বলছেন, কুম ওয়াসআল ইয়া আবদি, উঠো আমার কাছে চাও, আমি তোমাকে ওয়াসআলনি উতিকা মা তারজু, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। সুবহানাল্লাহ। একই কথা হাদিসের মধ্যে এসেছে, মাই ইয়াসআলুনি, কে আমার কাছে চাইবে, ফাউতিয়া, আমি তাকে দেব। সুবহানাল্লাহ। মাই ইস্তাগফিরুনি ফাআগফির লাহ, কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা। সুবহানাল্লাহ। দোয়াটাকে আল্লাহ এত পছন্দ করেন। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় গুনাহ করেছেন? তারপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকতারা মিন ৭০ মাররা। এরপরও আমি ৭০ বারের অধিক বা ১০০ বার আল্লাহর কাছে কি করি? আল্লাহ সেটা পছন্দ করেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, নবীদের কোনো দোষ আছে, ভুল আছে? তারপরও নবীরা দোয়া করা কে পছন্দ করত? এবং অসম্ভবকে সম্ভব করে দিত। অসম্ভবকে, আচ্ছা, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের তিমি মাছের পেটে যখন ঢুকে যায় তখন তিনি কি নবী ছিলেন না? আচ্ছা, আমরা যারা মনে করি যে যখন আমাদের একটা বদ অভ্যাস আছে, সেটা হচ্ছে যে কিছুদিন আগে এটা দেখবেন যে আমরা দোয়া কম করি, দোয়া নিজেরা করি না, আবার আরেকজন কাছে চাইলে এখন আমার একটা নতুন ফতোয়া আসছে, ভাই দোয়া চাইবেন না, বিশেষ করে যারা সৌদি আরব থেকে আসে সরাসরি আল্লাহর কাছে চান। কথা বুঝতে পারছেন? হালাল অনেক বিষয়ের ক্ষেত্রে আমরা রেস্ট্রিকশন দিই, যেমন নাশিদটা হালাল না হারাম? কথা বলেন, নাশিদ বুঝেন? নাশিদ বুঝেন না? নাশিদ মানে গান আর কি, ইসলামী গান, জাগরণী যেটা বলা হয় আর কি। আল্লাহ রসুলের যুগে হাসান বিন সাবিতের জন্য আল্লাহর এরকম একটা মিম্বর ছিল যেখান থেকে তিনি নাশিদ গাইতেন। নাশিদটা হালাল, কিন্তু নাশিদকে এখন যে আলট্রা নাশিদ করা হয়েছে সেটা হারাম বলেন। গানের সুরে যে নাশিদ করা হয়েছে সেটা কি হালাল? এটা বিকৃত করা হয়েছে। আমরা হাদিস মানি না, আমরা কি দুর্বল হাদিস মানি? জাল হাদিস মানি? জাল হাদিসের নামে ফাজাইল মানি? তো এগুলো ধর্মের নামে যেটা চালানো হয়েছে সেটা বাদ দেন, নাশিদের নামে যেটা চালা হয়েছে সেটা হারাম, সেজন্য কি নাশিদও হারাম হয়ে যাবে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চাওয়াটা হালাল করেছেন, এখন আপনি বিভিন্ন কারণে এখন বলতেছেন যে আপনি হারামের মধ্যে পড়ে যেতে পারেন, শিরকের মধ্যে পড়ে যেতে পারেন, এজন্য হালালটাই হারাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আপনাকে এলেম কে দিয়েছে? এই সন্দেহ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খাওয়া হারাম করে নিয়েছেন, আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন। সতীনের মধ্যে গেঞ্জাম সেই যুগেও ছিল। আল্লাহ রসুলের বউরা ৯ জন ছিল, ১১ জন বিয়ে করেছেন, ৯ জন সংসার করেছেন। এটা ছিল 2 গ্রুপ। কয় গ্রুপ? যারা মনে করেন এখানে যারা সাহেব ও আরবা আছেন 2-3টা বিয়ে করেছেন, মনে করেন আল্লাহ রসুল কত শান্তিতে ছিল, কে বলছে আপনারে? আয়েশা, হাফসা, সৌদা, সাফিয়া এনারা ছিলেন এক গ্রুপ, আর মাইমুনা সহ বাকি 5 জন আর এক গ্রুপ। এক গ্রুপে মাইমুনার কাছে মধু খাইলে আরেকজন পছন্দ করতো না। মারিয়া কিপ্তির কাছে যদি যেতে চাইতো অন্য স্ত্রীরা ধরে রাখতে, কই যাইতেছেন, যাইতে পারবেন না, কোথায় আছেন আপনি? যে জন্য বললাম এই সন্দেহ থেকে আল্লাহ রসুল বলে যে বউ যেহেতু গ্যাঞ্জাম লাগতেছে,
আমি যদি মধু খাওয়াটা হারাম করে নিই, এক খাওয়া তো চাইবে না, ওর কাছে যাওয়া যাবে না, এরাও খুশি এরাও খুশি। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা হাল্লাল্লাহু লাকা তাবতাগি মারদাতা আজওয়াজিক। আল্লাহ যেটা হালাল করেছেন বউদেরকে খুশি করার জন্য কেন হারাম করে নিলেন? কথা বুঝতে পারছেন? তাহলে আরেকজনের কাছে দোয়া চাটাও হালাল না হারাম? ওয়াইসাল কারনীর নাম শুনেছেন? মশহুর, হুয়া রাজুলুন মশহুর হুয়া তাবিউন মশহুরুন। মুসলিমে হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন যে এমন একটা ব্যক্তি আসবে, তার নাম হচ্ছে ওয়াইসাল কারনী। তুমি উমর ইবনুল খাত্তাব যদি তাকে পাও, তাকে দিয়ে তুমি তোমার জন্য আল্লাহর কাছে মাপ চেয়ে নিও। বলেন সুবহানাল্লাহ। আপনি বুঝতেছেন কথা? আচ্ছা, উমর ইবনুল খাত্তাব কে? ওমর ইবনুল খাত্তাব এমন ব্যক্তি যাকে দেখলে কে ভয় পেত? ওমর যেদিকে হাঁটতো সেদিকে কে হাঁটতো না। যদি আল্লাহ রসুল বলছে আমার পরে কোনো ব্যক্তি যদি নবী হতো, কেউ নবী হতো, সেই উমরকে আল্লাহ রসুল বলছে তুমি যদি তাকে পাও, তাকে বলবে যে তুমি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমার দোয়া করো। তো আপনি কোন মুফতি হয়েছেন? আপনি বলতেছেন আরেকজনের কাছে দোয়া চাওয়া যাবে না? কে বলছে আপনারে? একটা মানুষের দুর্বলতা থাকতে পারে, একটা কল্যাণকর একজন ভালো মুত্তাকি আলেমকে দিয়ে আপনি দোয়া চাইতে গেলে সমস্যা কোথায়? সে 10 জনের কাছে চাইছে আর কি। আমি ফেসবুকে মনে করি যে যাইতাসার মতো ভাই আমার সাথে ফেসবুকে অ্যাড আছে, ভাই আমার জন্য একটু দোয়া করেন, প্রবলেম কি? সমস্যা কোথায় এখানে? লা বাসা ফি হাদা, হালাল এটা দোয়া, এই জন্য আল্লাহ এটাকে হালাল করেছে। বলে সুবহানাল্লাহ। এত বড় গুরুত্বপূর্ণ জিনিস, কারণ আল্লাহ এটা পছন্দ করেন। কারণ আল্লাহ এটা কি করেন? আপনি চাওয়ান, এটা আল্লাহ পছন্দ করেন। বলে সুবহানাল্লাহ। আচ্ছা, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা বলছিলাম যে আল্লাহর নবী, এটা জানতো না? আমরা অনেকে মনে করি আমি দিনদার, কোনো শিরিক করি না, বেদাত করি না, হালাল হারামের মধ্যে নাই, একবার জিন্দা আল্লাহর ওলি, অ্যাভেলেবল অন আর্থ, ওয়াকিং ইন দ্য স্ট্রিট। আমি বিপদে পড়েছি, আল্লাহকে আমরা দেখে না, নিশ্চয় তিনি আমার বাঁচাবে। এই ইন্টেনশন থেকে আমরা অনেকে আল্লাহর কাছে দোয়া সচরাচর করি। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলে যে আমাদের এটা মিসকনসেপশনটা কিরকম দেখেন, বলতে যারা জার ফুক করে, রুকিয়া করে, এরা বিনা হিসেবে জান্নাতে যাবে না। এবার আমার বলেন, আল্লাহ রসুল কি জান্নাতে যাবে? কথার উত্তর দিন, আল্লাহ রসুল কি জান্নাতে যাবে? একটু ভয় ডর ভয় করিয়েন না, মাথা নষ্ট না, মাথা ঠিক আছে। তাহলে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রসুলকে স্বয়ং জারফুক করেছেন, কি বলে? বিসমিল্লাহি আরকিক মিন কুল্লি শাইইন ইউযিক ওয়া মিন শাররি কুল্লি নাফসিন ওয়া হাসিদিন ইল্লা ইয়াশফিক বিসমিল্লাহি আরকিক। এখন ফতোয়া কোথায় নিয়ে যাবেন? কোথায় নিয়ে যাবেন? জিবরিল আল্লাহ রসুল তো তখন তো তাহলে বিনা হিসেবে বাইরে চলে গেছে আপনার কথায়। এক হাদিসের মুফতি বলা হয় যে অল্প বয়সী ছেলেদের থেকে এলেম নেয়া কিয়ামতের আলামত। এক হাদিসের মুফতি দেখেন, অথচ আল্লাহ রসুল বলছেন ইদা কানা রা'আশ-শাবাব। আবু সাঈদ খুদরি তিনি যখন কোনো যুবককে দেখতেন, তিনি বলতেন মারহাবান বিওয়াসিয়্যাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদেরকে আল্লাহ রসুল ওয়েলকাম জানাতে বলেছেন, আসো। আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুফাহিমাকুমুল হাদিস ওয়া নুআসসিয়া লাকুম ফিল মাজালিস ওয়া নুফাহিমাকুমুল হাদিস। তোমাদের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দান প্রশস্ত করে দিতে বলেছেন, তোমাদেরকে হাদিস বুঝাতে বলেছেন। ফাইন্নাহুম খুলুফুনা ওয়া আহলুল হাদিসি বা'দানা, তোমরা আমাদের ভবিষ্যৎ বংশধর, তোমরা আহলুল হাদিস। আল্লাহ রসুল বলেছেন বুড়ারা আমার বিরোধিতা করেছে, যুবকরা আমাকে সহযোগিতা করেছে। সুবহানাল্লাহ। কাকা বিন আমর আত-তামিমি, খালিদ ইবনে ওয়ালিদ, জাফর বিন আবু তালেব, আবু উবাইদা ইবনে জাররা, যুবক ছিল সবাই। বলেন কি আপনি যুবকদের থেকে এলেন নিলে আপনি গোমরা হয়ে যাবেন কে? আচ্ছা, আমাদের মধ্যে টাকার সমস্যা নাই, কার কার হাত তুলেন। যদি না থাকে তাকে আজকে আমার 1 লাখ টাকা হাত দিয়ে দিতে হবে। আমারে আনছেন লোকাল বাসে করি, তিশা প্লাসের একদম লাস্ট সিট পাইছি 2টা। আব্দুল্লাহ বলছে গাড়ি দাও, বলতে বাজে তৌফিক নেই। কথা বুঝতে পারছেন? তাহলে টাকা নাই, কি নাই? লাইসা লানা ফুলুস, টাকা নাই বলতে হবে। আমরা তো সবসময় বলি হাল যুমকিনুকা আন তুকরিদানি বা'দিন নুকুদ, কিছু টাকা দাঁত দিতে পারবা? আনা ফিল মুশকিলা। টাকার সমস্যা কার নাই বলেন তো? হাত তুলেন দেখি। টাকার সমস্যা কার কার আছে দেখে হাত তুলেন তো। শারীরিক সমস্যা কার নাই? শারীরিক সমস্যা কার কার আছে? তাকদীর পরিবর্তন করার ইচ্ছা কার কার আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়ারুদ্দুল কাদারা ইল্লা দুআ, কদর তাকদীর একটা জিনিস পরিবর্তন করতে পারে, সেটা হচ্ছে দোয়া। বলেন সুবহানাল্লাহ। আমি সেই দোয়াই করেন না রে ভাই। আফদালুল ইবাদাতি দুআ, সবচেয়ে বড় ইবাদত হচ্ছে কি? কারণ লিমাযা? এটা আল্লাহ কি করেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী একটা ভুল করে ফেলেছেন।
একজন কিপ্তি সম্প্রদায়কে, গরম মানুষ ছিলেন তো, বেয়াদবি করছে, মারে দিছে। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন খুব পাওয়ারফুল ম্যান। কথা বুঝতে পারছেন? কি বর্তমান যুগের এই সে বক্কসকর। আর সেই যুগে একটা সিস্টেম ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো কওমের নবী হিসেবে যেভাবে এসেছেন, অন্যান্য সময় সেভাবে নবীরা একটা কওমের জন্য আসতো। এমন ঘটনা ঘটেছে, এট এ টাইম পৃথিবীতে একের অধিক নবী ছিল, বলেন সুবহানাল্লাহ। যেমন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মাদিয়ানের মধ্যে ধ্বংস করতে ফেরেশতারা যাচ্ছিল, প্রথমে এসেছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামকে খবর দিয়ে গেছে, আমরা লূতের কাছে যাচ্ছি, কওমের কাছে ধ্বংস করে দেব। ইব্রাহিম বলছে ইয়া ফেরেশতাদেরকে বলছেন ইয়া মালাইকা, সেখানে তো লূত আছে, বলে তাকে হেফাজত করা হবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে ছিলেন, তখন তিনি আরেকজন নবীর মেয়েকে বিয়ে করেছিলেন। তার শক্তি সামর্থ্য দেখে মেয়ে বলতেছিল যে আব্বাজান, এই পুরুষটা আপনি রাখেন, ফায়দা হবে। আর আজকে আমাদের যুগে যারা এই যে তিরিং বিরিং হয়ে গেছেন, শরীরে কুলায় না, তা আপনি সই হয়ে লাভ কি? শরীর টেল লাগবে তো, বডি লাগবে না? আজকে যদি জিহাদের ময়দানের জন্য ডাক দেওয়া হয়, এসি নিয়ে যাওয়া লাগবে, কুলিং ফ্যান দিয়ে জিহাদের ময়দানে যাইতে রিকোয়ারমেন্ট লাগবে, জিহাদে যাব এসি লাগবে, কুলিং ফ্যান লাগবে, কিছু না থাকলে অন্তত রিচার্জেবল ফ্যান লাগবে। ভাই খুব হট, খুব হট, খুব গরম, খুব গরম। সম্মানিত উপস্থিতি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিপ্তি সম্প্রদায়কে ঘুষি মেরে দিয়েছিলেন, সে মারা গিয়েছিল। এটা ভুল হয়েছে না? একটা বিষয় মনে রাখবেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফুর এবং আফু, এর মধ্যে পার্থক্য আছে। রমজানে আসলে আমরা একটা ছোট্ট দোয়া শিখাই, অনেকে মনে করেন এত ছোট দোয়া, লাইলাতুল কদর যদি পাই, দোয়া আধা ঘন্টা যদি না করি, মনের খায়েশ মিটবে? শুধু ছোট একটা দোয়া শিখে দেওয়া হয়েছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল ফাআফু। এই আফু শব্দটা বুঝলে আপনার অবস্থা খারাপ হয়ে যেত। আল্লাহ প্রত্যেক নবী বলেন অনেককেই ক্ষমা করে দেন ইস্তেগফার করলে, এটা হচ্ছে আল্লাহ গফুর, ক্ষমা করে দেন। যেমন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে, দেখেন নবী হিসেবে সিলেকশন করার পর আল্লাহ বলছেন আমি আগে পুরো নবীরা তো মাসুম, এমনি ক্ষমা করে দিয়েছি না, হয় নাই। আল্লাহ বলছেন তুমি ক্ষমা চাও, কি চাও? তখন তিনি বলেছেন রব্বি ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ফাগফিরলি, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। ফাগাফারা লা, আল্লাহ বলছেন আমি তারে ক্ষমা করে দিলাম। আদম আলাইহিস সালাম ভুল করেছেন কি করেন নাই? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দোয়াও শিখিয়ে দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ভুল করেছেন আর কি, ভুলটা কেমন? আপনি বলতে পারেন আদম আলাইহিস সালাম ভুল করেছে তো তওবা করবে না, ভুল করছে তো তওবা করবে না। না, বিষয়টা এমন নয়। মুসা আলাইহিস সালাম ধরছিল, এই আদম দাঁড়াও, ওই যে বললাম গরম, ধরছে আদম আলাইহিস সালামকে, দাঁড়ান আপনি, খবর আছে আপনারা আল্লাহ আগে থেকে বলে দিয়েছেন ফল না খাওয়ার জন্য, লা তাকরাবা হাযিহি শাজারা, গেছেন কেন ওখানে? গিয়ে ফলটা খায়, আমাদের 14 গোষ্ঠীতে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, এখন পায়খানা করা লাগে, ফাসাদ করা লাগে, হার্টের সমস্যা হয়, ডায়াবেটিসের সমস্যা হয়, কত ছিলাম ভালো ছিলাম, আপনি করলেন কেন এটা? খারাপ, আপনি জবাব দিয়ে যান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মুসা তুমি আমাকে এমন বিষয় জিজ্ঞেস করলে যেটা আমাকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ আমার তকদিরে লিখে রেখেছেন। আর আল্লাহ রাসূল বলছেন এই ঝগড়ার মধ্যে মুসার উপর আদম বিজয়ী হলো। আপনি বোঝেন? তাহলে এই কথা যদি সত্য হয়, এখানে আদমের ভুল আপনি ধরবেন কেমনি? এরপরও আল্লাহ পছন্দ করেন। নাস্তিক এবং আস্তিকের মধ্যে পার্থক্য একটাই, মুমিন বান্দা ভুল হলে অজুহাত দেয় না, আর নাস্তিক অজুহাত দেয়। বেঈমানদার ফাসিক ব্যক্তি অজুহাত দেয়, আমার এটা হলো কেন আল্লাহ? আর মুমিন বান্দা বলে না আমি করেছি, মাই মিস্টেক। দোয়া, কারণ এটা আল্লাহ কি করেন? আল্লাহ কি করেন? পছন্দ করেন। অসম্ভবকে সম্ভব হয়ে যাবে যদি আপনি দোয়া করেন, যদি কি করেন? আল্লাহ কত বড় কথা, তকদির পরিবর্তন হয় না। আল্লাহ বলছেন আমি কলম উঠিয়ে নিয়েছি, পৃষ্ঠা শুকিয়ে ফেলেছি, তোমার এটাই হবে। কিন্তু দোয়া করার সাথে সাথে আল্লাহ বলছেন তোমার তকদিরকে আমি পরিবর্তন করে দিলাম, বলে সুবহানাল্লাহ। একজন ডাকাইত আল্লাহর কাছে দোয়াও করে নাই, ক্ষমাও চায় নাই, 99টা খুন করার পর অনুতপ্ত হয়েছে। এরপরে সে বলল এভাবে তো চলা যায় না, ক্ষমা কিভাবে করা যায়, আল্লাহর কাছে কিভাবে দোয়া করলে ক্ষমা পাওয়া যায়। একা আলেমের কাছে গেল, বললাম আমি 99টা মার্ডার করছি, এখন কেমনে ক্ষমা চাইবো আল্লাহর কাছে? বলে কি, হ্যাঁ 99টা মারছিস, আবার আল্লাহর কাছে ক্ষমা চাইবি? আমাদের মধ্যে অনেকে এখানে আছে যারা মাজারে যায়, শিরিক করে, তাদেরকে জাহান্নামের চৌরাস্তায় ঢুকাই দিয়ে আসেন। এই কথা বলার কারণে আপনি নিজে জাহান্নামে চলে যেতে পারেন। মুসনাদে আহমদের সহিহ হাদিস, এক ব্যক্তি গুনাহ করত প্রকাশ্যে,
এবং তার এক দিনদার বন্ধু তাকে সবসময় নসিহত করতো, বলতো বাইরে তুই এটা করিস না, আয় আমার লগে আয় মসজিদে। ও দেখো মসজিদে যাবো না, আমার সাথে আমার রবের ফাংশন, এরকম বলে কি বলে না? আমি নামাজ পড়ি না, এটা আমার রবের সাথে আমার ফাংশন, তুই আমার ডিস্টার্ব করিস না, যা। আছে কিনা এরকম? আমারটা আমি বুঝবো। এরপর আপনার মাথা গরম হয়ে গেছে এটা শুনে, হাই আল্লাহ 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 আল্লাহ, তুই তো একবার জাহান্নামী, বলি কি আমরা বলি না? এবার এই দুই ব্যক্তি মারা গেল। মারা যাওয়ার পরে আল্লাহর কাছে আসলো। আল্লাহ বলতেছে, আচ্ছা সব ঠিক আছে হে আমার দিনদার বান্দা, সব ঠিক আছে, কিন্তু তুমি তার জাহান্নামী বললা কেন? একটা কথা শুধু, ও তোমাকে অনেক উদ্ধতা দেখাইছে, অনেক উদ্ধত্ত, সে ইবাদতে করে না, গুনাহ প্রকাশ্য করছে, সব ঠিক আছে, তুমি কেন তাকে বললা তুই জাহান্নামী, জান্নাতে যাবি না? আজকে দেখো আমি তার জান্নাতে পাঠিয়ে দিলাম আর তোমার জাহান্নামে পাঠিয়ে দিলাম। কেমন লাগছে তোমার? এবার সহিহ হাদিস, মুসনাদ আহমদের হাদিস। এই জন্য এই কথা বলা যাবে, দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে। কলবের পরিবর্তনকারী কে? আল্লাহ দোয়া শিখিয়েছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক ছাড়া আমরা কখনো কেউ হেদায়েতের উপরে ইস্তেকামত থাকতে পারবো না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে পরে কোনো গুনাহ আছে? তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগফিরাতের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হচ্ছে, পৃথিবীর কোনো মানুষ আল্লাহর দয়া ব্যতীত জান্নাতে প্রবেশ করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমি কেন কেন সূরা দোহা করলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় গাইড দিয়েছেন কে? আল্লাহ। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনি কথাগুলোর ভাঁজ বুঝেন, অর্থ করে দিলে মাথা খারাপ হয়ে যায়। ওয়া ওয়াজাদাকা দাল্লান, যদি এখানে পথভ্রষ্ট শব্দ ওলামা ইকরাম ব্যবহার করে না রসুলের শানে, তোমাকে আল্লাহ পেয়েছিলেন, আমি পেয়েছিলাম তোমাকে পথহারা। ফাহাদা, হেদায়েতের রাস্তা দেখিয়েছেন কে? আল্লাহর দয়া। তো আপনি পাবেন কেমনে? এই জন্য আমরা বালাগাল উলা বিকামালিহির বিরোধিতা করি। বালাগাল উলা, পৌঁছে গেছেন সফলতার একদম সুচ্চ আসনে, বিকামালি, তার যোগ্যতা দিয়ে হয়েছে। এই জন্য তো আমরা বলি। আবার বলেছে সাল্লু আলাইহি ওয়া আলি। আরে কবি সাহেব বলেছে তুমি তার এবং তার পরিবারের জন্য দোয়া পড়ো, আর আপনি বলতেছেন সাল্লু আলাইহি ওয়া আলি। বেকুব নাকি? আমি বাস ছেলেকে পড়াইতেছি, আই হ্যাড আমার মাথা, আর স্টুডেন্ট পড়তেছে আই হ্যাড মাস্টারের মাথা। বিষয়টা এমন হয়ে গেছে। কবি বলছে সাল্লু আলাইহি ওয়া আলি, দরুদ পড়ো, আমি বলতেছি সাল্লু আলাইহি ওয়া আলি, দরুদ পড়ো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাও দোয়া। এটাও কি? এত খুশি আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া পেলে খুশি হতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করার জন্য উম্মতকে ওসিয়ত করে গেছেন। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার জন্য ওসিলা তালাশ করবে, দোয়া করবে, তার জন্য শাফাত করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সেটা কি? আজানের পরে আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। ওসিলা হচ্ছে জান্নাতের একটা স্থান, যেটা জান্নাতুল ফেরদৌসের উপরে। জান্নাতুল ফেরদৌসের উপরে একটা জায়গা আছে, সেটার নাম কি? ওসিলা। এই জান্নাতের জায়গাটা শুধুমাত্র একজন ব্যক্তি পাবে, সেটা কে? এটাই আপনি বলতেছেন, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়া বাআতহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। তাকে অধিষ্ঠিত করুন সর্বশ্রেষ্ঠ প্রশংসিত স্থানে, যার প্রতিশ্রুতি আপনি তাকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা বললে আল্লাহ রাসূল দোয়াতে খুশি। আল্লাহ রাসূল ইন্তেকালের আগে উম্মতকে বলে গেছেন, সারা জীবন আমার জন্য কি করবা? সুবহানাল্লাহ। আমার জন্য যদি একবার দোয়া করো, ফজিলত কি? মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত। আমার উপরে একবার যে দোয়া করবে, আল্লাহ তার উপরে 10টা রহমত নাযিল করবে। ওয়া হুত্তাত আনহু আশরু খাতিয়াত, তার 10টা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। ওয়া রুফিয়াত লাহু আশরু দারাজাত, তার 10টা মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করবেন, শুধু দোয়ার কারণে। শুধু কিসের কারণে? অথচ আমরা দোয়া করি না ভাই। প্রত্যেক জায়গা দোয়া, প্রত্যেক জায়গা দোয়া। আপনি দোয়া করতে কি বলতেছেন? আল্লাহুম্মা হাদিনা ফিমান হাদাইত। কঠিন কথা। আল্লাহ যাদেরকে আপনি হেদায়েত করেছেন, তার মাধ্যমে আমাকে হেদায়েত করুন। সুবহানাল্লাহ। ওয়া আফিনা ফিমান আফাইত। সবাই হাত তুলেছেন, আমরা সবাই সুস্থ হতে চাই, তো দোয়া করেন না? দোয়া করেন। ফরজ সালাতে আল্লাহ দোয়া শিখেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়াল হারাম ওয়া আযাবিল কবর। দুর্বলতা থেকে, অলসতা থেকে, ভয় পায় না অনেকে, ভয় পাওয়া থেকে, দারিদ্রতা থেকে, কৃপণতা থেকে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, দুশ্চিন্তা থেকে, টেনশন থেকে,
ওয়া গালাবাতির রিজাল, ঋণ থেকে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াদ দিল্লা। আল্লাহ, আমি ফকির হয়ে যাওয়া থেকে আপনার কাছে পানা চাই। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন আযলিমা আও উযলামা। আল্লাহ, আমি যাতে নিজেও কাউকে জুলুম না করি, আবার আমি নিজেও যাতে জুলুমের শিকার না হই। সুবহানাল্লাহ বলবেন না? দোয়া সব হয়ে গেছে তোরে ভাই। আপনি এই দোয়া বুঝেন না, এই জন্য আবার শুরু করেন দোয়া। সম্মানিত উপস্থিতি, দুইটা দোয়া আজকে শিখিয়ে দিচ্ছি। ফি আইয়ি মুসিবা, আপনি যদি এই দুইটা দোয়া পড়েন, ইনশাআল্লাহ আপনার যে কোনো দোয়া আল্লাহ কবুল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আপনি কিছু চান, কিন্তু কেমনে চাইবেন সেটা বলতে পারতেছেন না, তাইলে আপনি মনে মনে আপনি যেটা চান সেটা মনে মনে রাখবেন আর মুখে পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এটাকে বলা হয় উম্মুদ দোয়া। এটা প্রত্যেক দোয়ার কি মা। আপনি যে কোনো দোয়া আপনি পারছেন না বলতে, আপনার অনেক কিছু, আপনার টাকা চাই, পয়সা চাই, সমস্যার সমাধান চাই, কিন্তু আপনি এটা বলতে পারতেছেন না, আপনি এই দোয়াটা পড়বেন, মনে মনে আপনার সমস্যাটার কথা চিন্তা করবেন, আপনার সমস্যার সমাধান করে দেবে কে? হুসনুত তাওয়াক্কুল। ইমাম ইবনে তাইমিয়া বলেছেন, অসুখ সারার 4 নাম্বার কাজ হচ্ছে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। কি করা? একটা জিনিস চিন্তা করে দেখবেন, একটা বাঘ ডেইলি কয় কেজি হরিণের মাংস খায়? আইডিয়া আছে কারো? জানেন? আমি জব করি, আমার ওয়াইফ জব করে, আমার বাবার স্যালারি বর্তমান রানিং 1,80,000 টাকা, তারপরও অভাবে ঠেকে না, ঘরে বাড়িতে একটা ঘর করতে পারিনি, তারপরও এখন 950 টাকা গোস্তের কেজি বলে একটু ধক্কায়, হরি বাপ রে বাপ। আর একটা বাঘ দৈনিক 60 কেজি হরিণের গুস্ত খায়। 1 কেজি গুস্ত যদি 1000 টাকা ধরেন, ডেলি কয় হাজার টাকা? 60,000 টাকা। মাসে কয় কেজি? মাথা খারাপ হয়ে যাবে না? 1800 কেজি একটা বাঘে খায়। যদি 60,000 টাকা যদি তার জন্য বাজেট হয়, মাসে বাজেট কয় টাকা? 18 লাখ। কয়টা বাঘের জন্য? বাঘ তাওয়াক্কুল করে কার উপরে? দোয়া করে কার উপরে? আর আপনি হচ্ছেন বাঘের চেয়ে নিকৃষ্ট। এবার আসেন, দোয়া কতটুকু গুরুত্বপূর্ণ, আমরা দোয়া কতটুকু গুরুত্বপূর্ণ এটা ইবলিস শয়তান বুঝেছে, কিন্তু আমরা বুঝিনি। আচ্ছা, ইবলিস শয়তান যখন জান্নাত থেকে বাইর হয়ে গেল, সে দোয়া করেছে কার কাছে? সে চাইছে কার কাছে? তো আপনি যে গিয়ে যদি বলেন পুত্র হয় না বদর শাহ ওলিয়ার কাছে, আপনি পেট কামড়ায় মোহসেন ওলিয়ার কাছে, আপনার এই যে সম্পদ হয় না গরিবুল্লাহ শাহ মাজারের কাছে, আপনার লেখাপড়ার জন্য মিসকিন শাহ মাজারের কাছে, আপনি শয়তানের চত্বর নেই। শয়তান জানে দিতে পারবে একমাত্র কে? শয়তান ক্রিটিক্যাল। শয়তান বলছে, আল্লাহ আমি অনেক ইবাদত করেছি তোমার, তাহলে আমাকে পুরস্কার দাও। কি পুরস্কার? আমাকে আদম সন্তানের রগে রগে হাঁটায়। দেখে যাতা কথা নাকি? রগে রগে আপনার ব্রেনের কন্ট্রোল সে নিয়ে নেয়। তাকে পাওয়ার দিয়েছেন কে? চেয়েছ কার কাছে? দেখেন, আল্লাহর বিরোধিতা করার পরও সে চায় কার কাছে? সে কসম করে কার? জানেন আপনি, মুস্তাদা আমাদের এসেছে, সে বলছে আল্লাহ আপনার ইজ্জতের কসম, বনি আদমের রূহ যতদিন থাকবে আমি অতদিন তারে গোমরা করবো। আর আল্লাহ বলছেন আমার ইজ্জত এবং জালালের কসম, বান্দা যতক্ষণ পর্যন্ত আমার কাছে ক্ষমা চাইবে ততক্ষণ আমি তাকে ক্ষমা করবো। এটা হচ্ছে দোয়ার পাওয়ার। এটা হচ্ছে কি? এই জন্য আমরা সবাই দোয়া করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদেরকে সব সময় আপনি দেখবেন, আপনি বাথরুমে, অনেকে আমরা বাথরুমে, আচ্ছা এই যে জামা পরার সময় কি আছে? কথা বলেন না ভাই। আচ্ছা, বাথরুম কি খুব ভালো জায়গা? এখানে কি দোয়া পড়তে হয়? ওই যে হাত তোলা নিয়ে গ্যাঞ্জাম বাজি গেছিল, তো এই যে আমাদের যারা কৌমি ভাইরা আছে ওনারা আবার সবসময় বলতে, এই যে তোরা হাতে ব্যাগ জায়গায় হাত তুলি দোস, সব জায়গায় হাত তুলে দেয়, তো বাথরুমের মধ্যে দোয়া আছে না? তো এখানে কি বদনা হাতে নিয়ে দোয়া করবে? বদনা হাতে নিয়ে দোয়া করতে হবে না? আপনি বাথরুমে ঢুকলেন, কি আছে? দোয়া। বাথরুম থেকে বাইরে হলেন, কি আছে? স্ত্রী সহবাসের সাথে কি আছে? সব জায়গায় দোয়া। আপনি আরাফাতের ময়দানে গেছেন, কি? আপনি সফরে গিয়েছেন, কি? উটের উপর উঠেছেন, কি? সব জায়গায় দোয়া। সব জায়গায় কি? দোয়া। বিয়ে করেছেন, বিয়ের পরেও কি? সব জায়গায় দোয়া। এই জন্য বলা হয়েছে আফদালুল ইবাদাতি। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জায়গায় দোয়া দিয়েছেন? কারণ আল্লাহ এটা পছন্দ করেন। কি করেন? পছন্দ করেন। প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ দোয়ার মুহতাজ করেছেন। কি করেছেন? প্রত্যেক নবী রাসূল আল্লাহর কাছে কি চেয়েছেন? দোয়া চেয়েছেন। দোয়া করার পরে আল্লাহ কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সিজদায় লুটে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনি আল্লাহ দেবে না। কতক্ষণ সিজদায় থাকবে সেটা বলা হয়নি। এরপর আল্লাহ বলবে যে তুমি ওঠো, চাও, তোমার চাওয়া গ্রহণ করা হবে, সুপারিশ করো, সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তো পছন্দ করেন বিষয়টাকে। এটা হচ্ছে রব্বুল জালালা আজ্জা ওয়া জাল্লা, দিস ইজ ইওর লর্ড। আপনি চান না আল্লাহর কাছে আপনার গরিবী হালত
সমস্যার সমাধান করে দিতে পারেন কে? সমস্ত মুশকিল থেকে আসান করে দিতে পারে কে? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শেষ বয়সে সে সন্তান, সবার সন্তান হয়। আপনারা জানেন একটা মানুষের জন্য সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে কি? আল্লাহর বক্তব্য। এটা সূরা আলে ইমরান খুলবেন 14 নম্বর আয়াত, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা, লম্বা আয়াত। 1 নম্বর হচ্ছে পুরুষদের জন্য আকৃষ্টকারী জিনিস নারী, 2 নম্বর হচ্ছে সন্তান, 2 নম্বর হচ্ছে কি? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের প্রতি একটা আকাঙ্ক্ষা আসলো, কিন্তু সমস্যা হচ্ছে তার স্ত্রী একদম বয়োবৃদ্ধ এবং তারও বয়স একদম নিভু নিভু অবস্থা, কিন্তু মনে হলো কি আমার একটা সন্তান লাগবে। আপনি অবাক হয়ে যাবেন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের জন্য কি 9 মাস 10 দিন অপেক্ষা করা লেগেছে? জাকারিয়া আলাইহিস সালাম ইয়াহইয়া আলাইহিস সালামকে 10 মাস 10 দিন অপেক্ষা করে আসছে নাকি? লা হাওলা ওয়ালা কুওয়াতা, আল্লাহু আকবার। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমি বয়োবৃদ্ধ, আমার স্ত্রী বন্দা, সে সন্তান দিতে পারে না, আর আমার এমন অবস্থা, আমি প্রোডাক্টিভ নই, কিন্তু তুমি আল্লাহ, তোমার কাছে তো অসম্ভব কিছুই ফি আইয়ি মুসিবা, যে কোনো ক্ষেত্রে যে কোনো সমস্যা, আপনার যে কোনো চাহিদা পূরণ করতে পারে কে? আল্লাহ। আপনি পেরেশান হওয়ার কি আছে? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার একটা তুমি নেক সন্তান দান করো, আল্লাহ আমার এক সন্তান খুব মনে যায়, আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল, অসম্ভবকে সম্ভব করে দিলেন এবং বললেন, শুধু তোমার একটা লক্ষণ হবে, তুমি 3 দিন কারোর সাথে কথা বলবে না। সুবহানাল্লাহ। পুরুষকে বলছে আরো, এবং আল্লাহ বলছে আমি তার নামও দিয়ে দিচ্ছি, ইসমুহু ইয়াহইয়া, তিনিও ছিলেন নবী, নবীও করে দিয়েছেন তাকে, বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে দোয়ার কুদরত, দোয়ার ফজিলত। আমাদের সন্তানরা, আমাদের এই যে এক ভাই জাহিদ হাসান ভাই কাজ করতেছে প্যারেন্টিং নিয়ে, এই যে আমাদের সন্তানরা বিপদে চলে যায়, আল্লাহ রসুল দোয়া শিখেছেন, আপনি শিখেন নাই, কোত্থেকে বলবেন? বউ আমাদেরকে জ্বালায় না, এরকম কম মানুষ আছে কিনা নাই? এক ব্যক্তি বলতেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বউয়ের দিকে যদি হাসি মুখে তাকায় তাহলে সোয়াব হবে। এটা আল্লাহ এই কারণে দিয়েছেন, কিয়ামতের আগে বউয়ের দিকে চাওয়া হাসাটাও কষ্ট হয়ে যাবে, কারণ বউয়ের স্বভাব এমন হবে, তার দিকে চেয়ে যে আমি হাসবো এই পরিস্থিতি থাকবে, তারপরে যেহেতু আমি হাসবো, আল্লাহ বলতে তোমার স্বভাব হবে, কষ্ট করে হলেও হাসবা বেড়া। কথা বুঝতে পারছেন? আল্লাহ রসুলের জন্য দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সু, আল্লাহ অনিষ্ট প্রতিবেশী থেকে আমি তোমার কাছে ফানা চাই, ওয়া মিন যাওজিন তুসাইয়িবুনি ক্বাবলাল মাশিব, এমন স্ত্রী থেকে ফানা চাই যে আমি বুড়া হওয়ার আগে আমারে বুড়া করে দিবে। ওয়া আউযু বিকা মিন ওয়ালাদিন ইয়াকুনু আলাইয়া রিবান, এমন সন্তান থেকে ফানা চাই যে আমার উপর মাতব্বরি করবে, আছে কিনা নাই? তো আমি তো দোয়াই করি না, তো আমার সন্তান আমার উপর মাতব্বরি করবে না, বউ আমারও জ্বালাবে না, দোয়া করেন নাই তো? কি করেন নাই বলেন, কি করেন নাই? এই যে যারা অবিবাহিত আছেন সবসময় পড়বেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, নাইলে পুরা জীবন ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে, পুরা জীবন ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়ার গুরুত্ব বুঝে দোয়া করার তৌফিক দান করুন। আপনাদের সময় নিয়ে ফেলছি, আমি কি আর 2 মিনিট বলবো? দোয়ার আদব, দোয়া কিভাবে করবেন? দোয়া কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে, আমরা অনেক সময় দোয়া কবুল হওয়ার একটা ভালো ওয়ে হচ্ছে কিবলামুখী হয়ে দোয়া করা, এটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত। এবং দোয়া কবুল হওয়ার আরেকটা বিষয় হচ্ছে, আপনি দোয়া করার আগে আপনি কোনো একটা ভালো কাজ করবেন। কি করবেন? একটা সাদাকা করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, একটু তাসবিহ তাহলিল পড়লেন, এরপরে দোয়া করা। কথা বুঝতে পারছেন? কারণ আল্লাহ রাসূল নসিহত করেছে কি, ওয়া ইযা আসাতা ফাআহসিন, তুমি যখন গুনাহ করবে সাথে সাথে একটা ভালো কাজ করো। কথা বুঝতে পেরেছেন? ইত্তাকুল্লাহ হাইতুমা কুনতু ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, when you commit any crime follow it up by a good deeds, it will erase the effect of your sin. যখন কোনো গুনার কাজ করবেন, একটা ভালো কাজ করবেন, এটা আপনার গুনার যে খারাপ একটা বিষয় আপনার উপর পড়তো সেটা মিটে যাবে, আল্লাহ আপনার গুনার জন্য আপনাকে আর শাস্তি দেবে না। এই জন্য দোয়ার একটা আদব হচ্ছে, আপনি যে কোনো গুনাহ যদি আপনার হয়ে যায়, গুনাহ থেকে ক্ষমা চাওয়ার আগে একটা ইস্তেগফার করেন, দান সাদাকা করেন বা তাসবিহ তাহলিল পড়েন, এরপরে দোয়া শুরু করবেন আল্লাহ আপনার হামদ সানা দিয়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। কিছু যদি না পারেন, আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, অথবা আলহামদুলিল্লাহি ওয়া কাফা, ঠিক আছে, আলহামদুলিল্লাহি ওয়াহদা, এটা দিয়ে শুরু করবেন। এরপরে রসুলের উপর দরুদ পড়বেন, রসুলের উপরে দরুদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলান নবী, এতটুকু বললে হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলান, দেখুন আরাবিয়ান, আল্লাহুম্মা সাল্লি আলান নবী, আল্লাহুম্মা সাল্লি আলান নবী, আল্লাহুম্মা সাল্লি আলান নবী, শর্টকাট, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা না বলা কিন্তু কবিরা গুনাহ।
যদি আল্লাহ রসুলের নাম নেওয়া হয় এটা বলতে হবে, নাহলে কবিরা গুনাহ হবে। ঠিক আছে, আপনি আল্লাহর হামদ এবং রসুলের দরুদ পড়ে দোয়াটা শুরু করবেন। এরপর আপনি বাংলায় দোয়া করে শেষে আবার হামদ সানা দিয়ে শেষ করবেন। যেমন আমরা কি বলি, ওয়া আখিরু দাওয়ানা, এটা সূরা ইউনূসের 10 নম্বর আয়াত। ওয়া আখিরুহু ওখানে আছে ওয়া আখিরু দাওয়াহু, এটা আমরা যে ওখান থেকে বানায় আমরা একটু ওই যে দামায়েরটা চেঞ্জ করা হয় আর কি। ওয়া আখিরু দাওয়ানা, আমাদের শেষ দাওয়াত আহ্বান, আনিল হামদুলিল্লাহি রাব্বিল, অথবা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, অথবা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এভাবে যদি দোয়া করেন আশা করা যায় আপনার দোয়া কবুল করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, ব্যক্তিগত সমস্যা, শারীরিক সমস্যা, সব জায়গায় উম্মার পরিবর্তন আমরা করতে চাই, সেই জায়গায় আমাদেরকে কি করতে হবে? দোয়া করতে হবে। এই দোয়া কবুল হওয়ার আরেকটা শর্ত আমি ভুলে গেছি। হযরত ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বলছেন মুসলমানদের জন্য দোয়া কবুল হওয়ার আরেকটা শর্ত আছে। সেটা কি? আল্লাহ রসুল বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, লা তা'মুরুন্না বিল মা'রুফ, তোমরা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে, ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, মানুষকে মন্দ কাজ থেকে নিষেধ করবে, আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআতা আলাইকুম ইকাবাম মিন, যদি এই দুইটা কাজ না করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর গজব নাজিল করবেন, নাউযুবিল্লাহ। সুম্মা তাদউনা, তোমরা দোয়া করবে আল্লাহর গজব থেকে বাঁচার জন্য, সমস্যা সমাধান করার জন্য, ফালা ইউস্তাজাবু লাকুম, তোমাদের দোয়া কবুল করা হবে না। এই জন্য এই দুইটা কাজ করতে হবে, ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।